ইউনিট 2 দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস। দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস মানে পোকামাকড়ের আশ্চর্যজনক পৃথিবী। অ্যামেজিং মানে আশ্চর্যজনক, ওয়ার্ল্ড মানে পৃথিবী, ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়। উই ফাইন্ড ইনসেক্টস এভরিওয়্যার ইন দ্য গার্ডেনস, হাউসেস অ্যান্ড ট্রিজ। আমরা সর্বত্র পোকামাকড় খুঁজে পাই, বাগানে, ঘর বাড়িতে এবং গাছে। গার্ডেনস একের বেশি বাগানের কথা বুঝাচ্ছে, হাউসেস একের বেশি ঘরের কথা বুঝাচ্ছে, ট্রিজ একের বেশি গাছের কথা বুঝাচ্ছে। এভরিহুয়ার মানে সর্বত্র, ইনসেক্টস মানে পোকামাকড়, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, উই মানে হচ্ছে আমরা। দে আর অলসো প্রেজেন্ট বেনিথ দ্য সয়েল, ইন এয়ার অ্যান্ড ইন ওয়াটার। এরা মাটির নিচে, বাতাসে এবং জলেও থাকে। দে মানে হচ্ছে এরা বা তারা, অলসো প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান থাকে, বেনিথ মানে হচ্ছে নিচে, দ্য সয়েল, সয়েল মানে হচ্ছে মাটি, এয়ার মানে হচ্ছে হাওয়া বাতাস, ওয়াটার মানে হচ্ছে জল। সাম ইনসেক্টস লিভ ইন শেল্টার্স অফ দেয়ার অন। কিছু পোকামাকড় তাদের নিজস্ব আশ্রয়স্থলে বাস করে। সাম ইনসেক্টস মানে কিছু পোকামাকড়, লিভ মানে থাকা বসবাস করা, শেল্টার্স মানে আশ্রয়স্থলের কথা বলেছে, দেয়ার মানে তাদের, অন মানে হচ্ছে নিজের। হানি বিজ বিল্ড বি হাইভস অ্যান্ড লিভ ইন দ্যাম। মৌমাছিরা মৌচাক তৈরি করে এবং তাতে বাস করে। হানি বিজ মানে মৌমাছিরা, বিল্ড মানে তৈরি করে, বি হাইভস মানে মৌচাক, অ্যান্ড মানে হচ্ছে এবং, লিভ মানে বসবাস করা থাকা, দ্যাম মানে হচ্ছে এখানে বি হাইভসের কথা বলা হয়েছে, এইগুলোতে থাকে। দে অলসো স্টোর হানি দেয়ার, তারা সেখানে মধুও সংগ্রহ করে। দেয়ার মানে সেখানে, সেখানে বলতে বি হাইভসে। হানি মানে হচ্ছে মধু, স্টোর মানে সংরক্ষণ করা, দে মানে হচ্ছে তারা, তারা বলতে হানি বিজ মৌমাছিদের কথা বলা হয়েছে। ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, পোকামাকড় অনেক কিছু খায়। ইনসেক্টস মানে পোকামাকড়, ফিড অন মানে খায়, এ নাম্বার অফ থিংস, নাম্বার হচ্ছে সংখ্যা, থিংস মানে হচ্ছে জিনিস, এ নাম্বার অফ থিংস মানে অনেক কিছু। সাম ইনসেক্টস ইভেন ইট আদার ইনসেক্টস অর ডেড অ্যানিমালস, কিছু পোকামাকড় এমনকি অন্যান্য পোকামাকড় বা মৃত প্রাণীও খায়। অ্যানিমালস মানে হচ্ছে প্রাণীদের কথা বলা হয়েছে, ডেড মানে হচ্ছে মৃত, ডেড অ্যানিমালস মানে মৃত প্রাণী, ইনসেক্টস মানে পোকামাকড়, ইট মানে হচ্ছে খাওয়া, আদার মানে হচ্ছে অন্য, ইভেন এমনকি, ইনসেক্টস পোকামাকড়, সাম মানে হচ্ছে কিছু। সাম ইনসেক্টস লাইক অ্যান্টস অলসো ইট লিভস অফ প্লান্টস, কিছু পোকামাকড় যেমন পিঁপড়ারা গাছের পাতাও খায়। সাম মানে হচ্ছে কিছু, ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়, লাইক মানে এখানে বোঝাচ্ছে যেমন, অ্যান্টস মানে একের বেশি পিঁপড়ার কথা বোঝাচ্ছে, ইট মানে হচ্ছে খায়, লিভস মানে হচ্ছে পাতা, অফ প্লান্টস মানে গাছের পাতা। এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, প্রজাপতি হলো সবচেয়ে সুন্দর পতঙ্গ। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, মোস্ট মানে হচ্ছে সবচেয়ে, মোস্ট বিউটিফুল ইনসেক্ট সবচেয়ে সুন্দর পতঙ্গ। এ বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি, ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস, এর উজ্জ্বল রঙিন ডানা আছে। উইংস মানে হচ্ছে ডানা, একের বেশি বুঝাচ্ছে, কালারফুল মানে রঙিন, ব্রাইট মানে উজ্জ্বল। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, এটি ফুল থেকে অমৃত বা মধু চুষে খায়। ফ্লাওয়ার্স ফুল, একের বেশি ফুল বুঝাচ্ছে, নেকটার মানে অমৃতের কথা বলা হয়েছে, সাকস মানে চুষে খায়। মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মশা একটি ক্ষতিকারক পতঙ্গ। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, মসকুইটো মানে হচ্ছে মশা। ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস, এটি প্রাণী এবং মানুষের রক্ত চুষে খায়। সাকস মানে হচ্ছে চুষে খাওয়া, ব্লাড মানে হচ্ছে রক্ত, অ্যানিমালস প্রাণীদেরকে বলছে, হিউম্যান বিংস মানে মানুষের কথা বলা হয়েছে। সাম মসকুইটোস অলসো স্প্রেড ম্যালেরিয়া, কিছু মশা ম্যালেরিয়াও ছড়ায়। স্প্রেড মানে হচ্ছে ছড়ায়, ম্যালেরিয়া একটা অসুখ। সাম মানে হচ্ছে কিছু, মসকুইটোস কিছু মশার কথা বলেছে, একের বেশি মশা বুঝাচ্ছে। দ্য হাউস ফ্লাই ইজ আনাদার হার্মফুল ইনসেক্ট, মাছি আরেকটি ক্ষতিকারক পতঙ্গ। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, আনাদার মানে আরেকটি, হাউস ফ্লাই মানে হচ্ছে মাছি। ইট স্প্রেডস ডিজিজেস লাইক টাইফয়েড,
কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি। এটি টাইফয়েড, কলেরা এবং আমাশয়ের মতো রোগ ছড়ায়। ডিজিজেস রোগের কথা বলা হয়েছে। স্প্রিড মানে ছড়ায়। ইট বলতে গেলে এখানে মাছির কথা বলা হয়েছে। হাউস ফ্লাইয়ের কথা বলা হয়েছে। টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয়। দ্য গ্লো ওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লোস ব্রাইটলি। গ্লো ওয়ার্ম হলো একটি পোকা যা উজ্জ্বলভাবে জলজল করে। গ্লোস মানে জলজল করা, ব্রাইটস মানে উজ্জ্বলভাবে, ইনসেক্ট মানে হচ্ছে পোকা, গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি পোকা। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস। অন্ধকারে এর উজ্জ্বলতা স্পষ্ট দেখা যায়। ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার, ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে, সিন দেখা যায়, গ্লো মানে হচ্ছে উজ্জ্বলতা। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্ট। এই কারণেই এটি অন্যান্য পোকামাকড় থেকে আলাদা। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, আদার মানে অন্যান্য, ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়। দ্য গ্রাস হপার ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্সেস। ঘাসফড়িং অল্প দূরত্বের জন্য লাফ দিতে পারে। শর্ট মানে হচ্ছে ছোট, ডিস্টেন্সেস এখানে দূরত্বের কথা বলেছে। জাম্প মানে হচ্ছে লাফানো। গ্রাস হপার ঘাসফড়িংকে বলছে। ইট মেক্স এ স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাবিং দ্য রো অফ পেগস অন ইটস ব্যাক লেগ। এটি তার পিছনের পায়ে ঘুঁটির সারি ঘষে অদ্ভুত শব্দ করে। রাবিং মানে হচ্ছে ঘষা, সাউন্ড মানে হচ্ছে শব্দ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, মেক্স মানে তৈরি করে, ইট মানে এটা, মানে গ্রাস হপার ঘাস ফড়িং। ইটস মানে হচ্ছে এর, ব্যাক লেগ মানে হচ্ছে পিছনের পা। মোস্ট ইনসেক্টস হ্যাভ উইংস। বেশিরভাগ পোকামাকড়েরই ডানা থাকে। উইংস মানে হচ্ছে ডানা, একের বেশি ডানা বোঝাচ্ছে। মোস্ট মানে হচ্ছে বেশিরভাগ। ইনসেক্টস পোকামাকড়ের কথা বলেছে। অ্যাগেন সাম ইনসেক্টস হ্যাভ টেন্টাকলস, স্ট্রিংস অ্যান্ড ক্লোজ। আবার কিছু পোকামাকড়ের কর্সিকা, হুল এবং নখর থাকে। টেন্টাকেলস মানে কর্সিকা মাথায় যে থাকে, স্ট্রিংস মানে হুল যেটা দিয়ে ফুটালে বিষ লেগে যায়, অ্যান্ড ক্লোজ মানে নখর। ওয়ার্ড ট্রুব মানে শব্দ ভাণ্ডার। গ্লো মানে হচ্ছে উজ্জ্বলতা। লাইট ফ্রম অ্যান অবজেক্ট একটি বস্তু থেকে আলো। অবজেক্ট মানে হচ্ছে বস্তু, ফ্রম মানে হচ্ছে থেকে, লাইট মানে হচ্ছে আলো। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। আনকমন মানে অস্বাভাবিক। টেন্টাকেলস মানে হচ্ছে কর্সিকা। লং থিন পার্ট অফ দ্য বডি অফ সাম ইনসেক্টস কিছু পোকামাকড়ের শরীরের লম্বা পাতলা অংশ। লং মানে হচ্ছে লম্বা, থিন মানে হচ্ছে পাতলা, পার্ট অফ দ্য বডি মানে শরীরের অংশ, অফ সাম ইনসেক্টস মানে কিছু পোকামাকড়ের। অ্যাক্টিভিটি 5, হ্যাভ ইউ এভার সিন দিজ ইনসেক্টস? তুমি কি কখনো এই পোকামাকড়গুলো দেখেছো? আইডেন্টিফাই দ্য ইনসেক্টস উইথ দ্য হেল্প অফ দেয়ার নেমস গিভেন বিলো। নিচে দেওয়া নাম দিয়ে পোকামাকড়গুলোকে চিনতে পারো। হানি বি মানে হচ্ছে মৌমাছি, ওয়াস মানে হচ্ছে বলতা, বেডবাগ মানে হচ্ছে ছাড় পোকা, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, ককরোচ মানে আরশোলা, ড্রাগন ফ্লাই মানে হচ্ছে গঙ্গা ফড়িং। এটা হয়ে যাবে ককরোচ, এটা হয়ে যাবে ওয়াস, এটা হয়ে যাবে বেডবাগ, এটা হয়ে যাবে হানি বি, এটা হয়ে যাবে ড্রাগন ফ্লাই, এটা হয়ে যাবে ক্রিকেট। অ্যাক্টিভিটি 6, হু এম আই মানে আমি কে। হু মানে হচ্ছে কে, আই মানে হচ্ছে আমি। এ নাম্বার, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ। আমি আমার বন্ধুদের সাথে একটি মৌচাকে থাকি। আই মানে হচ্ছে আমি, লিভ মানে হচ্ছে থাকা বসবাস করা, উইথ মানে হচ্ছে সাথে বা সঙ্গে, মাই মানে হচ্ছে আমার, ফ্রেন্ডস মানে বন্ধুদের সাথে। মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের সাথে বা সঙ্গে। ইন এ হাইভ, হাইভ মানে হচ্ছে মৌচাক। আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করি। স্টোর মানে হচ্ছে সঞ্চয় করা, সংরক্ষণ করা। হানি মানে হচ্ছে মধু। হু এম আই আমি কে? আনসার হবে আই এম এ হানিবি, আমি একটি মৌমাছি। হানিবি মানে হচ্ছে মৌমাছি। বি নাম্বার, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব কঠোর পরিশ্রম করি। হার্ড মানে হচ্ছে কঠোর, ভেরি মানে হচ্ছে খুব, ওয়ার্ক মানে পরিশ্রম করা, আই মানে হচ্ছে আমি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য আমি খাবার মজুত করি বা সঞ্চয় করি। আই মানে হচ্ছে আমি, স্টোর মানে সঞ্চয় করা মজুত করা, ফুড মানে হচ্ছে খাবার, ফর মানে হচ্ছে জন্য, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। হু এম আই আমি কে? হু মানে হচ্ছে কে। আনসার হবে
আই এম অ্যান অ্যান্ট, আমি একটা পিঁপড়া। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া। সি নম্বর, আই সাক দ্য ব্লাড অফ অ্যানিম্যালস, আমি পশুদের বা প্রাণীদের রক্ত চুষে খাই। ব্লাড মানে হচ্ছে রক্ত, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলেছে, সাক মানে হচ্ছে চুষে খাওয়া। আই স্প্রিড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। এই রোগটা ছড়ায় কে? হু এম আই, হু মানে হচ্ছে কে। আনসার হবে আই এম এ মস্কুইটো, আমি একটি মশা। মস্কুইটো মানে মশা। ডি নাম্বার, আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট। আই মানে হচ্ছে আমি, ভেরি মানে হচ্ছে খুব, স্মল মানে ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, অন্ধকারে আমি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করি। ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার, গ্লো জ্বলজ্বল করা। আই মানে হচ্ছে আমি। হু অ্যাম আই, আমি কে? আনসার হবে আই এম এ গ্লো ওয়ার্ম, আমি একটি জোনাকি। জোনাকি পোকা, গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি পোকা। ই নাম্বার, আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন ডানা আছে। উইংস মানে হচ্ছে ডানা, কালারফুল মানে হচ্ছে রঙিন, আই মানে হচ্ছে আমার। আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আমি ফুল থেকে মধু চুষি। নেকটার মানে হচ্ছে মধু, সাক মানে হচ্ছে চুষা, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল, ফ্রম মানে হচ্ছে থেকে। হু এম আই মানে আমি কে? হু মানে হচ্ছে কে, আই মানে হচ্ছে আমি। আনসার হবে আই এম এ বাটারফ্লাই, আমি একটা প্রজাপতি। বাটারফ্লাই মানে প্রজাপতি। অ্যাক্টিভিটি 7, লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ওয়াস্প উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর সাহায্যে একটি বলতা সম্পর্কে 4টি বাক্য লেখো। 4 সেন্টেন্সেস মানে 4টি বাক্য। রাইট মানে হচ্ছে লেখা, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, ওয়াস্প মানে হচ্ছে বলতা, হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে শব্দগুলো দিয়েছে এই শব্দগুলোর সাহায্যে 4টি বাক্য লিখতে বলেছে। কমন মানে সাধারণ, ইয়েলো মানে হলুদ, শার্প স্টিং মানে ধারালো হুল, 4 উইংস মানে 4টি ডানা, বাজিং সাউন্ড মানে গুঞ্জন শব্দ, ওয়াস্প হাইভ মানে বলতার মৌচাক। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। বিগিন মানে শুরু করা, লাইক দিস মানে এভাবে। দ্য ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট, বলতা একটি সাধারণ পতঙ্গ। কমন মানে হচ্ছে সাধারণ। ইট ইজ ইয়েলো ইন কালার, এর রং হলুদ। ইয়েলো মানে হলুদ কালারকে বলছে, কালার মানে রং। ইট হ্যাজ শার্প স্টিং অ্যান্ড 4 উইংস, এর ধারালো হুল এবং 4টি ডানা রয়েছে। শার্প স্টিং মানে ধারালো হুল, 4 উইংস 4টি ডানা, উইংস মানে ডানা। ইট মেক্স বাজিং সাউন্ড, এটি গুঞ্জন শব্দ করে। ইট মানে এটা, মানে ওয়াস্প মানে বলতাকে বলেছে, মেক্স মানে তৈরি করে, বাজিং সাউন্ড গুঞ্জন শব্দ। ইট লিভস ইন এ ওয়াস্প হাইভ, এটি একটি বলতার মৌচাকে বাস করে। ইট মানে এটা, বলতাকে বলেছে, ওয়াস্পকে বলেছে। লিভস বসবাস করা, থাকা, ওয়াস্প হাইভ ওয়াস্প বলতার, হাইভ মানে হচ্ছে মৌচাক, বলতার মৌচাকে।